এই 8টি লক্ষণ দেখলেই সম্পর্ক ছিন্ন করুন। একটা সম্পর্ক টিকে থাকার জন্য শুধু ভালোবাসাই যথেষ্ট নয়, ভালোবাসা না থাকলে সম্পর্ক ছাড়ুন। ভালোবাসায় দরকার সহ্য শক্তি আর পরস্পরের প্রতি সম্মান। যদি একজন মুখে শুধু অভিযোগ আর অপরের মনে থাকে শুধুই জেদ, তাহলে সেই সম্পর্ক ধীরে ধীরে ভেঙে পড়ে চুপচাপ নিঃশব্দে। কিন্তু যখন একজন চুপ করে শোনে আর আরেকজন নিজেকে বদলাতে চায়, তখন গড়ে ওঠে এক গভীর সম্পর্ক, যেখানে ভালোবাসা সত্যিই বেঁচে থাকে। ভালোবাসা টিকে থাকে সহ্য আর সম্মানে, জেদে নয়। যে ভালোবাসায় অহংকার নেই, হিংসা নেই, সেখানে ঈশ্বর থাকেন। কিন্তু কিভাবে? চলুন আমরা এটি একে একে ব্যাখ্যা করি আধ্যাত্মিক, মানসিক ও সম্পর্কের দৃষ্টিকোণ থেকে। সম্পর্ক ছিন্ন করুন 8টি লক্ষণ তার। 1. অহংকার ও হিংসা। মুক্ত ভালোবাসা হল ঈশ্বরের প্রকৃতি। ঈশ্বর হলেন নির্মল, নিঃস্বার্থ এবং করুণাময়। যে ভালোবাসায় অহংকার নেই, অর্থাৎ আমি বড়, আমি ঠিক, আমি চাই, এই জেদ নেই। যেখানে হিংসা নেই, অর্থাৎ প্রতিযোগিতা, দখল, কষ্ট দেওয়ার মানসিকতা নেই, সেই ভালোবাসা হয়ে যায় ঈশ্বরের মতো নির্মল। ঠিক তখনই ঈশ্বর সেই ভালোবাসায় নিজে বাস করেন। 2. যেখানে ভালোবাসা নিঃস্বার্থ ও শান্ত, সেখানে হৃদয়ে ঈশ্বর জেগে থাকেন। ভগবদ্গীতায় বলেছেন, যে ব্যক্তি কারো প্রতি বিরূপ নয়, দয়ালু, অহংকার বর্জিত ও ক্ষমাশীল, সেই জন আমার প্রিয়। গীতার 12 অধ্যায়ের 13 ও 14 শ্লোকে। অর্থাৎ ঈশ্বর নিজেই বলেন যে ভালোবাসা অহংকারহীন, হিংসাহীন, ধৈর্যশীল, তাতেই তিনি আনন্দ পান। তাই এই রকম ভালোবাসা শুধু মনকে শান্ত করে না, মনকে ঈশ্বরময় করে তোলে। 3. হিংসা ও অহংকার হলে সম্পর্ক হয় মানসিক যুদ্ধক্ষেত্র। ঈশ্বর সরে যান যেখানে অহংকার থাকে। তুমি কেন এমন করলে, এই প্রশ্ন থাকে, কিন্তু তুমি কেমন আছো, এই যত্ন থাকে না। যেখানে হিংসা থাকে, সেখানে থাকে সন্দেহ, কষ্ট দেওয়া, প্রতিশোধ। এই জায়গায় ঈশ্বর নীরব হয়ে যান, কারণ তার সত্তা শান্তি ও মমতায় পূর্ণ। 4. ভালোবাসা যেখানে নির্মল, সেটা হয় প্রার্থনার মতো। একটি ভালোবাসা যেখানে থাকে বোঝাপড়া, আত্মত্যাগ, সহনশীলতা, নম্রতা, ক্ষমা, সেই ভালোবাসা জপ বা ধ্যানের মতোই পবিত্র। আর ঠিক সেই কারণেই ঈশ্বর নিজে এসে উপস্থিত থাকেন। যেমন মন্দিরে থাকেন, তেমন হৃদয়েও বাস করেন। যেখানে ভালোবাসা হয় অহংকারহীন, হিংসামুক্ত ও নিঃস্বার্থ, সেখানে প্রতিটি স্পর্শ হয় আশীর্বাদ, প্রতিটি চোখের জল হয় প্রার্থনা, আর প্রতিটি হৃৎস্পন্দনে থাকে ঈশ্বর। ভালোবাসা যখন দুঃখ দেয় না, দখল করে না, দাবি করে না, তখনই ঈশ্বর তার মাঝে বাস করেন। সুমিতা খুব ভালো মেয়ে ছিল, সব কাজ নিখুঁত, কিন্তু একটা জিনিস ও পারত না, আর সেটা হলো সহ্য করতে। আর আমি ছিলাম গোয়ার জেদি। আমরা কেউই নম্র হয়নি, কেউই এক পা পেছোতে চাইনি। ভেবেছিলাম ভালোবাসা সব সামলাবে, ভুল ভেবেছিলাম। ভালোবাসা টিকে থাকে সহ্য আর সম্মানে, জেদে নয়। আজও ভাবি, যদি একটু সহ্য করতাম, হয়তো আজও পাশে থাকতো। মাফ করে দেওয়া মানেই হার মানা নয়, সেটা ভালোবাসার জয়। একটু নরম আর নম্র হলে হয়তো সম্পর্কটা বাঁচবে। তারা একে অপরকে ভালোবাসত, কিন্তু কেউ কাউকে বুঝতো না। একজন একটু দেরি করলেই আরেকজন রেগে যেত, একজন একটু বেশি বললেই অন্যজন চুপ করে থাকতো। ভালোবাসা ছিল, কিন্তু সহনশীলতা ছিল না। আর তাই সেই ভালোবাসা একসময় হয়ে উঠল বোঝা। সহ্য না করলে, ক্ষমা না করলে, ভালোবাসাও একসময় ক্লান্ত হয়ে পড়ে। আমরা কি ভুলে গেছি, ভালোবাসা মানে শুধু ভালো লাগা নয়, ভালোবাসা মানে পাশে থাকা, রাগের মধ্যেও সমঝোতা খোঁজা। সহনশীলতা ছাড়া ভালোবাসা শুধুই বোঝা আর বোঝা। কেউই দীর্ঘদিন ধরে বয়ে বেড়াতে চায় না। আপনার সম্পর্কটাকে বোঝা হতে দেবেন না। একটু সহ্য, একটু ক্ষমা, অনেক ভালোবাসা। সব সম্পর্কেই ভুল বোঝাবুঝি আসে, কিন্তু প্রশ্ন হলো, তুমি কি নিজে বড় ভাববে, নাকি সম্পর্কটাকে বড় মনে করবে?
একটু সহ্য করলে, একটু ক্ষমা করলে ভালোবাসা আবার ফিরে আসে। ক্ষমা করলে কি ভালোবাসা আবার ফিরে আসে? উত্তরটি সহজ নয়, কারণ এটি নির্ভর করে সম্পর্কের গভীরতা, ভুলের প্রকৃতি এবং দুই পক্ষের আন্তরিকতার উপর। তবুও বলবো হ্যাঁ, আসে। তবে শুধু ক্ষমা করলেই ভালোবাসা ফিরে আসে না। ক্ষমা যদি হয় অন্তর থেকে, আর যদি অপরজন সত্যিই অনুতপ্ত হয়, তখনই ভালোবাসা আবার নতুন করে জন্ম নেয়। ভালোবাসা কখনো কখনো দূরে সরে যায় ভুলের কারণে, কিন্তু ক্ষমা হলো সেই সেতু যা ভালোবাসাকে আবার ফিরে আসার পথ দেখায়। তবে একটা কথা মনে রাখা জরুরি, ক্ষমা মানেই সব ভুলে মুছে ফেলা নয়। ক্ষমা মানে আমি রাগটা ধরে রাখতে চাই না, আমি সম্পর্কটাকে শেষ হতে দিতে চাই না, আমি চাই আবার যেন আমরা কাছাকাছি আসতে পারি। কখনো কখনো ক্ষমার মাধ্যমে ভালোবাসা শুধু ফিরেই আসে না, বরং আগের চেয়ে গভীর হয়। ভালোবাসা যদি সত্যিই হয়, ক্ষমা তার দ্বিতীয় নাম। ক্ষমা একটি সুযোগ, সম্পর্কটাকে আবার বাঁচিয়ে তোলার সুযোগ। ভালোবাসা যদি সত্যি হয়, ক্ষমা তার দ্বিতীয় নাম। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে সম্পর্কের আসল গভীরতা। কারণ ভালোবাসা নিখুঁত নয়, মানুষও নয়। যে ভালোবাসা শুধু সব টিকে থাকলে টিকে থাকে, তা শর্ত সাপেক্ষ ভালোবাসা আসলে নয়। জানেন ক্ষমা কেন ভালোবাসার দ্বিতীয় নাম? ভুল করাটাই মানুষের স্বভাব। প্রতিটি সম্পর্কে ভুল হয়, কথায়, আচরণে, ব্যস্ততায়। কিন্তু সেই ভুলকে যদি ক্ষমা না করা হয়, তাহলে সম্পর্ক জমে থাকা বিষের মতো হয়ে যায়। ক্ষমা মানে সম্পর্কটাকেই তুমি থেকে বড় ভাবো, হার জিতকে নয়। যখন আপনি কাউকে ভালোবাসেন, তখন তার একটা ভুলকে বড় করে না দেখে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখাটাই আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ক্ষমা হৃদয়ের গভীর থেকে আসে, শান্তি নয়। ক্ষমা মানে প্রতিশোধ ছেড়ে দেওয়া নয়। ক্ষমা মানে কাউকে সুযোগ দেওয়া যেন তারা সংশোধন করতে পারে। ভালোবাসা মানে সুযোগ দেওয়া, কারণ আপনি বিশ্বাস করেন সেই মানুষটা আরও ভালো হতে পারে। ক্ষমা করলে রাগ দূর হয়, ভালোবাসা বাঁচে। রাগ জমিয়ে রাখলে ভালোবাসা দম বন্ধ হয়ে যায়। ক্ষমা করলে মন হালকা হয়, সম্পর্কটাও আবার শ্বাস নিতে পারে। তাই ভালোবাসাটি যদি হয় আত্মার সম্পর্ক, তাহলে ক্ষমা হলো সেই আত্মার প্রশান্তি। যেখানে ভালোবাসা সত্য, সেখানে অহংকার নয়, থাকে নম্রতা, সহনশীলতা আর ক্ষমা। ভালোবাসা কখনো নিখুঁত হয় না, কিন্তু ভালোবাসা যখন সত্য হয়, ক্ষমা তখন স্বাভাবিক হয়ে যায়। জীবনসাথী দুজনের মধ্যে একজনেরও যদি সহনশীলতা না থাকে, তবে সেই সম্পর্ক ভুলেই যান। ভেবে নেবেন ঈশ্বর যা করে মঙ্গলের জন্যই করেন। এটি এমন এক কঠিন সত্য যা অনেকেই অনুভব করেন, কিন্তু মুখে বলতে পারেন না। ভালোবাসা শুধু ভালো লাগার বিষয় নয়, এটা একটা লড়াই, একসাথে থাকার, বোঝার, সহ্য করার। কিন্তু দুজনের একজনও সহনশীল না হয়, তবে সেই সম্পর্ক ধ্বংসের দিকেই এগোয়। তখন আপনি যতই চেষ্টা করুন, যদি অন্যজন বদলাতে না চায়, তবে থেমে যান, ভুলে যান। ভেবে নিন ঈশ্বর যা করেছেন মঙ্গলের জন্যই করেছেন। তিনি হয়তো আপনাকে সেই যন্ত্রণার সম্পর্ক থেকে মুক্ত করেছেন নতুন আলো দেখাবেন বলে। সব সম্পর্ক থাকার জন্য নয়, কিছু সম্পর্ক ছাড়ার জন্যও আসে ঈশ্বরের ইচ্ছেতে। ভালোবাসা মানে শুধু আমি তুমি বলা নয়। ভালোবাসা মানে তুমি চুপ থাকলে আমি অপেক্ষা করি, তুমি রেগে গেলে আমি বুঝে নিই, তুমি ভুল করলে আমি ক্ষমা করি। কারণ ভালোবাসা যেখানে সত্য, সেখানে অহংকার নয়, থাকে নম্রতা, সহনশীলতা আর ক্ষমা। আমাদের বুঝতে হবে যে প্রকৃত ভালোবাসা কেমন হওয়া উচিত। এই প্রশ্নের উত্তর বইয়ের পাতায় নেই, এটা লুকিয়ে আছে একজনের চোখের অপেক্ষায়, একজনের নীরব সহ্য করার মাঝখানে, আর হৃদয়ের গভীরে একটি শব্দ, আমি আছি। প্রকৃত ভালোবাসার 8টি বৈশিষ্ট্য থাকে। 1. সহনশীলতা। ভুল হলে ছুঁড়ে ফেলা নয়, বরং ধৈর্য ধরে বোঝানো, পাশে দাঁড়ানো। প্রকৃত ভালোবাসা রাগ নয়, সহ্য দিয়ে সম্পর্ককে ধরে রাখে। 2. ক্ষমা করার মন। ভুল হবে, কারণ মানুষই ভুল করে, কিন্তু ভালোবাসা বলে তোমার ভুলটা দেখে ফেলেছি, তবুও তোমাকে ছেড়ে দিতে পারি না।
3. নির্ভরতা, নিয়ন্ত্রণ নয়। ভালোবাসা মানে তাকে সবসময় নিজের মতো করে চালানো নয়, বরং তার স্বাধীনতাকে সম্মান করা, তার সিদ্ধান্তে পাশে থাকা। 4. নিঃস্বার্থতা, প্রকৃত ভালোবাসা চায় না আমি কি পাচ্ছি, বরং ভাবে তুমি ঠিক আছো তো। 5. যোগাযোগ ও বোঝাপড়া, ভালোবাসা মানে চুপ করে থাকা নয়, যা বলার দরকার তা বলা এবং মন দিয়ে শোনা। 6. সম্মান, ভালোবাসা কখনো কাউকে ছোট করে না, কষ্ট দিয়ে দখল করে না। প্রকৃত ভালোবাসা প্রথমেই দেয় সম্মান। 7. ঈশ্বরের উপস্থিতি, যে ভালোবাসায় অহংকার নেই, হিংসা নেই, সেখানে ঈশ্বর থাকেন। ভালোবাসা তখন শুধু মানসিক নয়, আত্মিক হয়ে ওঠে। প্রকৃত ভালোবাসা ফুলের মতো, কখনো টেনে নেওয়া নয়, শুধু আলতো করে আগলে রাখা। যেখানে সম্পর্ক হয় বোঝাপড়ার, সহনশীলতার আর আত্মিক বন্ধনের, সেইখানে গড়ে ওঠে প্রকৃত ভালোবাসা। বন্ধুরা, পুরাণ নাও ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করলে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের একটি কমেন্ট ও লাইক এই ধরনের বাস্তব ভিডিও বানাতে আমাদের অনুপ্রেরণা যোগায়। আজ ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।